শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি। জানেন তো, আজকে রান্না বান্না কিছুই নেই, তো সেই জন্য ভাবছি সমস্ত কাজগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে করব। সেই জন্য সকাল থেকে উঠেই আগে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। আর ওদিকে ওরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্পা, মাম্মা, ওর বাবা কেউই ঘুম থেকে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম আগে ঘরের সমস্ত কাজগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিই। ওই রাতে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেই ওষুধটাই এখানে পড়েছিল, তো সেটাকেও গুছিয়ে নিলাম। আর তারপরে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো আগেই আমি শুরু করেছি। তো আগে ডাস্টিংয়ের কাজটা শুরু করলে তাহলে পুরো ঘরটা গুছিয়ে নিতে তাহলে কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমি ডাস্টিংটাই আগে শুরু করলাম। তো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গিয়েছে, আর এদিকে বইয়ের যে আলমারিটা রয়েছে সেটাই আমি সুন্দর করে মুছে নিলাম আর একটু ডাস্টিং করিয়ে নিলাম। তো জানেন তো, এই যে ডাস্টিংয়ের কাজগুলো না প্রত্যেক দিন নাও যদি হয় তাহলে সপ্তাহে অন্তত 2 দিন করে নেওয়াটা উচিত। কারণ সপ্তাহে 2 দিন যদি আমরা একটু নিজের মতো করে সুন্দর করে ঘরটাকে ডাস্টিং করিয়ে নিই তাহলে কি হবে, আমাদের ঘরটাও ঝরঝরে পরিষ্কার থাকবে। আর এতে না ভীষণভাবে নেগেটিভ এনার্জিগুলো গিয়ে পজিটিভিটি না অনেকটাই বিল্ড করবে। সেই জন্য আমিও চেষ্টা করি না সুন্দরভাবে সবসময় সমস্ত ঘরটাকে না নিট অ্যান্ড ক্লিন রাখার। তো আজকে সেই জন্য ভাবলাম যে সকালে যেহেতু রান্না নেই, তাহলে আমি এক কাজ করি, সমস্ত ঘরটাকে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা বা কোনায় কোনায় সমস্ত ধুলো পরিষ্কার করে নিই। তো সেই জন্য আমি লেগে পড়েছি। মনীষ বেঙ্গলি হোম আমাকে কমেন্ট করেছেন যে আমার সোপ র্যাকটা খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমার সোপ র্যাকটা ভালো লাগার জন্য। যদি এরকম প্রোডাক্ট পারচেস করে নিতে চান তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, আর আমি তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি ওখান থেকে পারচেস করে নিতে পারবেন। ঘরের কাজগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর দেখি বাইরেতে বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার। আর যদি মেয়েরা ঘুম থেকে উঠে পড়ে তাহলে আর আমার কোনো কাজই ঠিকঠাকভাবে করা হবে না। সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে নিতে। আর এই যে নাইট ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা না আমি একটা মেলা থেকে নিয়েছি। তো নাইট ল্যাম্পটা বেশ সুন্দর, রাত্রে যখন জ্বালাই তো সারা ঘরটায় বেশ আলো হয়ে থাকে। তো তাতে আমার বেশ ভালো লাগে। তো ঘরটাতে ওইটুকু আলোতেই বেশ আলোকিত হয়ে ওঠে। তো এদিকে আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের অনেকটাই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি বোতলের জলগুলোও ভরে নিচ্ছি। বোতলের জলগুলো এখন যদি আমি ভরে রাখি তাহলে ওরা উঠলেই এক এক করে নিতে ওদের সুবিধা হবে। আর আমি বেশিরভাগ টাইম বোতলের জলগুলো ভরি না, তো আমার মাম্মাকে না ছোট ছোট হাতে আমি আস্তে আস্তে শেখাই যে অল্প অল্প করে এই ছোট ছোট কাজগুলো যদিও শেখে, তাতে ওরও সুবিধা হয় আর আমারও কিছু শেখানো যায় ওকে। তো ও এদিকে এই কাজগুলো করতে না ও বেশ পছন্দও করে। তো অল্প অল্প করে আমিও চেষ্টা করি যে ওকে যদি এই কাজগুলো শেখানো যায় তাহলে বড় হলে ওর কাজগুলো করতে বিরক্তিভাব আসবে না। তো সেই মতো ওকে এই কাজগুলো করায়, তাতে দেখি যে ওরও করতে ভালো লাগে আর আমারও কাজগুলো এগিয়ে যায়। এদিকে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে দেখছেন তো কতটা ধুলো, চারিদিকটা পরিষ্কার করার পরে যে কী পরিমাণ ধুলো বেরিয়েছে। তো সেই জন্য ধুলোটা পুরো সারা ঘরে একদম কি বিশ্রীভাবে হয়েছিল, সেই জন্য আমি সুন্দর করে পুরোটা একদম ক্লিন করে নিলাম। আর এদিকের গাছগুলো না বেশ সুন্দর হয়েছে। কয়েকদিন যাবৎ না একটু ওয়েদারটা ভালো ছিল, সেই জন্য জল দেওয়ার জন্য গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। আর বাইরে ভীষণ রৌদ্র উঠেছে, সেই জন্য আমি এবারে পুরো জানালাগুলো খুলে দেব। সকালের রোদটা যদি ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে একটা পজিটিভিটি ফিল মনে হয়।
আর পজিটিভ এনার্জি আসে। তবে গরমের জন্য না এটা আর করাই হয় না, দরজা খোলাই যায় না, জানালা খোলা যায় না। তো আজকের ওয়েদারটা রোদ্দুর উঠলেও কিন্তু ওয়েদারটা বেশ সফট, সেই জন্য জানালাগুলো খুলেই নিলাম। আর জানালাগুলো খুলে নিয়ে এদিকে আমি এক এক করে কাজগুলো সেরে নিচ্ছি। বাসনগুলো কাল রাতে মাজা ছিল, তো বাসনগুলো এখন গুছিয়ে নেব। রাতের দিকে না আমি এই সমস্ত কাজগুলো একটু করেই রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমাকে এই কাজগুলোতে হাত দিতে হয় না, সেজন্য আমি এই কাজগুলোকে সেরেই রাখি। তো কয়েকটা জামা কাপড় ছিল কালকে বিকেলের, তো সেই জন্য সেই জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, যাতে রোদ্দুরে একটু খড়খড়ে হয়ে যায়। তো একটু জল মতো আছে, সেই জন্য আমি ভাবলাম যে এগুলোকে একটু রোদ খাইয়ে নিলে বেশ ভালো হয়। তো এদিকে না কয়েকটা এরিকা প্লাম বসিয়েছিলাম। তো এরিকা প্লাম না আমার ভীষণ ভালো লাগে। এই গাছটার কি নাম তাও আমি জানি না, তবে গাছটা বেশ সুন্দর, তো সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে, সেই জন্য নিয়ে এসেছি। আর ওই যে গাছটা দেখলে না, যেটার পাতাটা মুছলাম, ওই গাছটার কী নাম জানি না, তবে একটা পিসিমণির বাড়ি থেকে এনেছি। তো এই সমস্ত বাহারি গাছগুলো রাখতে আমার না ভীষণ ভালো লাগে, তো আমি গাছগুলোকে না ভীষণ ভালোবাসি। তো গাছপালা ভালোবাসি বলে সেই জন্য ওগুলোকে নিয়ে আমার ঘরের মধ্যে রাখতে তো ভীষণই ভালো লাগে। তো এদিকে আমার কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজও সারা হয়ে গিয়েছে, আমি স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। স্নান কমপ্লিট করে আজকে না শাড়ি পরেছি, অনেক দিন প্রায় শাড়ি পরিনি। আর আমার মেয়েরা প্রায় দিনই বলে যে মা, বড় মা, মেজো মা সবাই শাড়ি পরে, তুমি কেন পরো না? তো আমি জানেন তো এই শাড়ি টাড়ি পরে তাড়াহুড়ো করে কাজকর্ম সারতেই পারি না, তাতে আমার না বেশ অসুবিধা হয়। সেই জন্য আজকে ভাবলাম যে আজকে তো রান্নাবান্না সেরকম নেই, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরা যাক, তাতে মেয়েদেরও একটু খুশি করা যাবে, আর আমারও অনেক দিনের যে না পরা অভ্যাসটা সেটাও একটু ঝালিয়ে নিয়ে যাবে। সেই জন্য এখানে শাড়িটা পরে নিয়েছি, আর শাড়ি পরে বেশ আজকে আমার বেশ ভালোও লাগছে। তো এখানে আমি ঠাকুরকে সেবাটা দিয়ে নিচ্ছি। তো ঠাকুরকে সেবাটা দিয়ে নিয়ে তারপরে আরও সংসারের কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব। তো আজকের এই ভিডিওটি যদি এই পর্যন্ত একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর কমেন্ট করে জানালে আমার আরও একটি নতুন ভিডিও বানাতে বেশ ভালো লাগবে। আর ওরা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওরা ব্রাশ করছে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে হাজব্যান্ডকে করে দিলাম চা। আমি চা খাবো না, বেশ রোদ্দুরটা অনেকটা উঠেছে, আর গরমের ওয়েদার পড়লেই না আমার আর চা খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমি আর চা খেলাম না। হাজব্যান্ডকে চাটা করে দিলাম, আর মেয়েদের দিয়েছি, একজনকে হরলিক্স আর একজনকে দিলাম স্যারেলাক খাইয়ে। তো সেটাকেও আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো এদিকে আমার সমস্ত সকালের কাজ বাজ সারা হয়ে গিয়েছে, আর মেয়েরা পড়তে বসেছিল। মেয়েদের পড়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর হয়ে যেতে ওরা এখানে ওই ইলেকট্রিক স্লেটগুলো নিয়ে খেলা করছিল। তো ওদের খেলা হয়ে গিয়েছে, ওরা গিয়েছে ওই বাড়িতে। আর এখন আমি কি করি, যে সমস্ত বিছানাতে এই জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলোকে গুছিয়ে রাখলে তাহলে জায়গাটা বেশ পরিপাটি হয়ে যায়, সেই জন্য আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। তো আজকে কি কারণে রান্নাবান্না নেই সেটাও আপনাদের বলা হয়ে ওঠেনি। আজকে রান্নাবান্না এই কারণে নেই, আজকে না আমাদের যে গ্রামের যে বারোয়ারি যে শীতলা মন্দির রয়েছে, সেই শীতলা মন্দিরের ধ্বজা উত্তোলন। কারণ কিছুদিন পরে ওখানে আছে শীতলা পুজো, সেই জন্য ওখানে যে ধ্বজা উত্তোলন হবে, সেই জন্য কাল বাড়িতে বলেই গিয়েছিলেন যে সারা পাড়ার সবাই ওই শীতলা পুজোর জন্য ঠান্ডার উপোস করবে। সেই জন্য আজকে না সবাই পান্তা খাবে। তো পান্তা খেতে এই গরমে বেশ ভালোই লাগে, তবে জানেন তো আমার হাজব্যান্ড না পান্তা খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য পান্তাটা সেইভাবে খাওয়া হয় না। তবে আমার না পান্তা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি একটু ডালের বড়া বানিয়েছি, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা মটরের ডাল, তো সেটাকে নিয়ে একটু বড়া বানিয়ে নিয়েছি। আর বড়া বানিয়ে নিয়ে আর সেগুলোকে দিয়ে একটু ওই
আলু সিদ্ধ আর ওই বড়া দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। এদিকে আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে, আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর খাওয়া দাওয়াটা এই যে বললাম না পান্তা ভাত, এই যে এখানে পান্তাও রেডি করে নিয়েছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যেও। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।